আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই গল্পপেক্ষা টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ গল্পপেক্ষার পর্দায় আপনাদের জন্য নিয়ে এসেছি একটি রহস্যময় হাড়হিম করা প্যারানর্মাল কাহিনী। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ দেবেন। কেমন লাগলো মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আর এমনই রহস্যময় ও মজাদার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করা যাক আজকের নিবেদন কুলধারা। আমি প্রীতম, বাড়ি বর্ধমান। বাবা একজন প্রাইমারি স্কুল শিক্ষক, মা গৃহবধূ। ছোটবেলা থেকে বই পড়াই ছিল আমার পৃথিবী। বন্ধুরা ক্রিকেট খেলত, আমি গল্পের বইয়ে ভূতের চেয়ে বেশি খুঁজতাম অনুপস্থিতির রহস্য, যে রহস্য মানুষকে মরে যাওয়ার পরেও কোথাও রেখে যায়, কোনো চিহ্ন, কোনো দাগ, কোনো উপস্থিতি। ভূতের গল্প প্রথম শুনেছিলাম মামার বাড়িতে, দিদার কাছে লণ্ঠনের আলোতে। তখন খুবই ভয় পেতাম, কিন্তু তখনও জানতাম না গল্পকে একদিন আমি ডেটা আর প্রমাণ দিয়ে ধরতে চাইব। সেই প্রবণতা ধীরে ধীরে তৈরি হতে থাকে। রাত জাগা ইউটিউব ভিডিও, প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিম, ইএমএফ ডিটেকশন, থার্মাল সিগনেচার, ইভিপি, ইলেকট্রনিক ভয়েস ফেনোমেনন, সব কিছুই আমার মাথার ভেতর জমা হতে থাকে। 2019 সালের দিকে প্রথম দেখলাম ইন্ডিয়ান প্যারানর্মাল রিসার্চ টিমের রিপোর্ট। পেজে লেখা ছিল, আমরা ভূত খুঁজি না, আমরা অনুপস্থিতিকে বিশ্লেষণ করি। সেই বাক্যটাই আমাকে টিনে নেয়। 3 মাস ফলো করার পর সাহস করে মেসেজ করলাম। সুমন রায়, টিমের প্রতিষ্ঠাতা ও সবচেয়ে পুরনো সদস্য, জবাবে লিখেছিলেন, তুমি সিরিয়াস হলেই টিমে যোগদান করতে পারো। সেইটাই ছিল আমার দরজা। পরের 6 মাসে ওয়ার্কশপ, ফিল্ড ট্রেনিং, ডিভাইস হ্যান্ডলিং, নোট নেওয়া, সিগন্যাল পড়া, সাইট সার্ভে সব শেখার পর ঠিক 1 বছর আগে টিমে যুক্ত হলাম। তখন থেকেই আমার পরিচয় বদলে গেল। আমি প্রীতম ঘোষ, প্যারানর্মাল ফিল্ড ইনভেস্টিগেটর ট্রেনি। টিমে মোট 6 জন সদস্য। সুমন ফাউন্ডার, বাড়ি শিলিগুড়ি, সবসময় শান্ত ঠান্ডা মাথায়, ডেটা ছাড়া কথা বলেন না। অঙ্কিতা টিমের একমাত্র মেয়ে, ইলেকট্রনিক সিগন্যাল, স্পেকট্রাল অ্যানালিসিস ও ডিভাইস ক্যালিব্রেশনে ওর হাত সবচেয়ে ভালো। কৌশিক ক্যামেরা, হেডরিগ, ডকুমেন্টেশনে এক্সপার্ট। প্রতুল লোকাল ইতিহাস, আর্কাইভ রিসার্চে খুব পারদর্শী। সার্থক হিউম্যান সাইকোলজি ও আচরণ বিশ্লেষণ এক্সপার্ট। আর পড়ে থাকলাম আমি, প্রীতম, সবচেয়ে নতুন সদস্য। 5 মাস আগে এক মিটিংয়ে সুমন বলেছিল, আমাদের পরের গন্তব্য রাজস্থানের কুলধারা। সেই নামটা শুনতেই গা শিউড়ে উঠেছিল। কুলধারা, পরিত্যক্ত গ্রাম। 18 শতকের শেষ দিকে, যেখান থেকে সম্পূর্ণ জনপদ রাতারাতি উধাও হয়ে যায়। লোকাল লোকেরা বলে গ্রামবাসীরা অভিশাপ দিয়ে গিয়েছিল যাতে কেউ ওখানে থাকতে না পারে। বহু বছর ধরে যারা চেয়েছে তারা নাকি অসুখ, অদ্ভুত শব্দ, অজানা উপস্থিতি ও মানসিক অস্বস্তিতে ভুগেছে। প্রতুল বলেছিল, ওখানে রাতে কেউ থাকে না, সরকার ওই জায়গাটা হেরিটেজ করে রেখেছে। সুমন শান্ত গলায় বলেছিল, আমরা থিওরি চাই না, আমরা ডেটা চাই। তারপর 3 সপ্তাহ ধরে রিসার্চ, ম্যাপ, স্কিমেটিক, তাপমাত্রা ডেটা, পুরনো রিপোর্ট, ইউটিউব রেকর্ডিং, ব্লগ সব জোগাড় করা হয়। লোকাল গাইড মেলেনি, কারণ রাতের বিষয় শুনে অধিকাংশই বেঁকে বসেছিল। অবশেষে নভেম্বরের মাঝামাঝি আমরা ট্রেনে চেপে যোধপুর, সেখান থেকে গাড়িতে কুলধারা। মরুভূমির গরম বাতাস, ধুলো আর কমলা আলোয় ডুবে থাকা ভাঙা বাড়িগুলো, দিনের আলোতে ওগুলো ইতিহাস মনে হয়, রাতে মনে হয় অপেক্ষা। দুপুর 3টায় পৌঁছেই বুঝলাম জায়গাটার নীরবতা আলাদা। নীরবতার বহু রূপ আছে, শোকের নীরবতা, ভয়ের নীরবতা, ঘুমের নীরবতা। কিন্তু কুলধারার নীরবতা ছিল চাপা প্রত্যাশা, যেন গ্রাম অপেক্ষায় আছে কেউ এসে দরজা খুলবে বলে। অঙ্কিতা নোট নিচ্ছিল। এখানে বাতাসে হিউমিডিটি খুব কম, শব্দ ক্যারি করবে। এবার সার্থক বলল, মানুষবিহীন জায়গা মস্তিষ্কে অডিটরি ইলিউশন তৈরি করতে পারে, সাবধান। ইলিউশন হোক বা না হোক, আমাদের এভিডেন্স চাই। সন্ধ্যের আগেই আমরা একটা ভাঙা বাড়ি ক্যাম্প হিসেবে বেছে নিলাম। দেয়াল নেই, কিন্তু ছায়া যথেষ্ট ছিল। কৌশিক ক্যামেরা বসালো, অঙ্কিতাও ডিভাইস টেস্ট করল। ইএমএফ, থার্মাল, রেকর্ডার, হেড ক্যাম,
টর্চ, নোটবুক। বাইরে বালুর ওপর পায়ের শব্দ পড়লে স্পষ্ট শোনা যায়। ওদিকে প্রতুল গ্রামটা দেখতে দেখতে হঠাৎ বলে উঠল, অনেকেই দাবি করে গ্রামের মানুষ নাকি রাতে ফিরে আসে। আমি হেসে বললাম, ফিরে এলেও ওরা কি আমাদের সাথে কথা বলবে? সার্থক মুখটা গম্ভীর করে বলল, ভূতের ভাষা কখনো কথায় বোঝা যায় না, বোঝা যায় অনুভবে। রাত নামল। মরুভূমির রাত গরম নয়, ঠান্ডা। 10টা নাগাদ আমরা গ্রাম জুড়ে হাঁটা শুরু করলাম। হেড ক্যাম অন, রেকর্ডার অন, ডিভাইস টেস্টিং শুরু। গ্রামের ভিতর এত নীরব যে আমাদের শ্বাসের শব্দই বেশি জোরে শোনাচ্ছিল। হাওয়া বইছিল কিন্তু শব্দহীন। দূরে একটা ভাঙা বাড়ির জানালা আলো ছায়া তৈরি করছিল। হঠাৎ ইএমএফ ডিটেক্টর ফ্লিকার করতে লাগল। সবাই থেমে গেল। ইএমএফ ওঠে যখন কাছাকাছি ইলেকট্রনিক ফিল্ড বা অস্বাভাবিক এনার্জি থাকে। কিন্তু এখানে তো কোনো লাইন নেই, কোনো মোবাইল টাওয়ার নেই। অঙ্কিতা বলল, ওভারলোড নয়, ফ্ল্যাকচুয়েশন। কারেন্ট নেই কিন্তু ফিল্ড আছে। গ্রামের পুরনো স্কুল বিল্ডিংয়ে ঢুকতেই লাগলো এক অদ্ভুত ঠান্ডা। থার্মাল গান দেখাচ্ছিল বাইরে 29 ডিগ্রি, ভিতরে 16.3। গরম মরুভূমিতে এটা অসম্ভব। ভেতরে নড়াচড়া শব্দ হলো, পাতার মতো, কাগজের মতো। কিন্তু এখানে গাছ নেই, কাগজ নেই। কৌশিক হেডক্যাম জুম করল। খালি করিডর, হাওয়ার চলাচল নেই। হঠাৎ দৌড়ের শব্দ, ছোট পা, শিশুর মতো। আমরা থমকে দাঁড়ালাম। শব্দ থেমে গেল আমাদের সামনে এসে। আমরা তাকালাম, কেউ নেই, কিন্তু নীরবতা হঠাৎ ভারী। অঙ্কিতা বলল, ইবিপি রেকর্ডার চালু রাখো। কুলধারায় বাচ্চা মারা যাওয়ার ঘটনা ছিল। সুমন সব কিছুই লক্ষ্য করছিল। একটু থেমে বলল, রিপোর্টে গল্প লাগবে না, ডেটা লাগবে। স্কুল বিল্ডিংয়ের শেষ ঘরে পৌঁছানো মাত্রই দরজার ফ্রেমে শব্দ হলো। মনে হলো কেউ আঙুল দিয়ে মারল। তারপর আবার। আমরা টর্চ ফেলতেই দেখি ফ্রেমের গায়ে মাটির ধুলোয় আঁচড়ের দাগ। নতুন নয়, কিন্তু অস্বস্তিকর। বাইরে বেরিয়ে আমরা গ্রাম ঘুরতে লাগলাম। চাঁদ ওঠায় বাড়ির ভাঙা দেওয়ালে ছায়া লম্বা হচ্ছিল। ছায়ার এই খেলা রাতে অনেককে ভুল বোঝায়, আমরা জানতাম। তাও মনে হচ্ছিল কোনো ছায়া যেন আমাদের অনুসরণ করছে। এক ভাঙা বাড়ির সামনে পৌঁছতেই প্রতুল বলল, এখানেই নাকি গ্রামের প্রধানরা থাকত। দেয়ালের অর্ধেক নেই, দরজার জায়গায় শুধু ফ্রেম। ভেতরে অন্ধকার জমাট, হাওয়া নেই, গন্ধ আছে মরচে আর পুরনো কাঠের মতো। আমরা ঢুকতেই অঙ্কিতা বলল, টেম্পারেচার ড্রপ হচ্ছে 16 থেকে 14.8, তারপর 13.5। থার্মাল ক্যামেরায় দেখা গেল ঘরের মাঝখানে একটা গোলাকার ঠান্ডা সিগনেচার, যেন কেউ হাঁটু গেড়ে বসে আছে। চোখে কিছু দেখা যাচ্ছে না। সুমন বলল, এটা ইন্টারেস্টিং, ফটো নাও। আমরা ফটো তুলতেই সিগনেচারটা সরে গেল, ঠিক জানালার দিকে। কিন্তু জানালা ছিল বলতে ছিল একটা দেয়ালের ফাঁক। সিগনেচার দেয়াল ভেদ করে বাইরে মিলিয়ে গেল। আমরা কয়েক সেকেন্ড একে অপরের দিকে তাকিয়ে রইলাম। কেউ কিছু বলল না, কিন্তু আমাদের মুখে একই প্রশ্ন, মানুষ দেয়াল ভেদ করে যায় না? বাইরে এসে আমরা কেন্দ্রীয় স্কোয়ারের দিকে এগোলাম। রাত তখন 3টে বাজতে চলেছে। সুমন বলল, এটাই ডেড টাইম, এভিডেন্স স্ট্রংগেস্ট হতে পারে। স্কোয়ারটা পুরো ফাঁকা। চাঁদ মেঘে ঢুকছিল বারবার। অন্ধকার বসে যাচ্ছিল ধুলোর ওপর। হঠাৎ বালুর উপর বহুজনের পায়ের শব্দ। দৌড়াচ্ছে, মিশে আছে বড় পা, ছোট পা, নরম পা, দ্রুত পা। আমরা থেমে গেলাম। শব্দও থেমে গেল। তারপর শুনলাম ফিসফিসানি। দূর থেকে বহু গলা, পুরুষ, মহিলা, শিশু। আমি মাথা ঘুরিয়ে বললাম, তোমরা শুনছ? অঙ্কিতা বলল, হ্যাঁ, রেকর্ড করছি। শব্দটা বাড়ছিল, একসাথে বহুজনের ফিসফিস। আমি ঠান্ডা হয়ে গেলাম। গ্রাম যেন রাতারাতি ইতিহাস রিপ্লে করছে। আরেকটু এগোতেই ফিসফিস বদলে গেল। শিশুর কান্না,
নরম, ভাঙা, থেমে থেমে। গ্রামের বাড়িগুলো যেন সেই শব্দ শুষে নিচ্ছে। হঠাৎ সব চুপ। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর একটা মহিলা গলা, ধারালো। চলে যা, চলে যা। চিৎকারে রেকর্ডার কেঁপে উঠল। আমরা কেউ নড়লাম না। সুমন বলল, চল আর একটু সামনে যাই। আমরা সামনে এগোলাম। ঘড়ির কাঁটা যখন 3:33 ছুল, সুমন খুব নরম গলায় বলল, ডেড টাইম শুরু হয়ে গেছে। এই সময়টাকেই নাকি প্যারানর্মাল পিক আওয়ার বলে। এই সময় নাকি ওদের জগতের দরজা কিছুটা খুলে যায়। এটা আমি বইতে পড়েছি, ভিডিওতে দেখেছি, কিন্তু বাস্তবে চোখের সামনে ঘটতে দেখার জন্য আমি তৈরি ছিলাম না। আমাদের সামনে কুলধারার সেই পাথরের বাড়িটা দাঁড়িয়েছিল কেমন যেন এক অদ্ভুত স্থিরতায়। বাতাস নেই, আলো নেই, কিন্তু একটা চাপা ইলেকট্রোস্ট্যাটিক হিম অনুভূতি বাতাসে ঝুলছে, যেন চারপাশে হাজারো চোখ তাকিয়ে আছে। আমরা যখন বাড়ির ভেতরে ঢুকলাম, তখন অঙ্কিতার ইএমএফ মিটার কাঁপতে শুরু করলো। সবুজ, হলুদ, কমলা, আর শেষে একটু লাল ছুঁয়ে আবার নামল। সার্থক হাঁফিয়ে বলল, এটা নর্মাল না, এটা অ্যাক্টিভ রিড। এখানে কিছু আছে। আমি টর্চ ওপরে তুলে দেখলাম দেওয়ালের ধারে পুরনো স্লিপিং ম্যাট পড়ে আছে, যেন কেউ কাল রাতে ঘুমিয়ে গেছে। পাশে কাদায় হালকা বের ফুটপ্রিন্ট দেখা গেল। আমি জমে গেলাম। এটা কি মানুষের ফুটপ্রিন্ট? আমি জিজ্ঞেস করলাম। সুমন মাথা নেড়ে বলল, না, কুলধারায় কেউ থাকে না, অন্তত জীবিত। ওর কণ্ঠে এমন একটা ম্যাটার অফ ফ্যাক্ট টোন ছিল, যেন ভূতপ্রেত দেখা ওর কাছে দুধ চা খাবার মতো নর্মাল। আমরা বাড়ির ভেতর মাইক্রোফোন, টেম্প সেন্সর, মোশন ক্যাম বসিয়ে দিচ্ছি। প্রতুল থার্মাল ক্যাম চালু করল। তার স্ক্রিনে বাড়িটা ধূসর। হঠাৎ একটা দাগ, মানুষের মতো এক অবয়ব, স্কেলিটনের মতো পাতলা, ঠান্ডায় জমে আছে। টেম্পারেচার রিডিং -4 ডিগ্রি সেলসিয়াস। বন্ধু, ওই টেম্পারেচারে মানুষ বাজে না। প্রতুল ফিসফিস করল। আমার গলা শুকিয়ে গেল। এই প্রথমবার বুঝলাম আমরা আজ অবজারভার্স না, আমরা ইন্ট্রুডার্স। আমরা মাঝ ঘরে বসে রেকর্ডার অন করলাম। সুমন মৃদু গলায় বলল, ইজ দেয়ার এনিওয়ান হিয়ার? 1 মিনিট নীরবতা। 2 মিনিট পর অদ্ভুত স্ট্যাটিক ক্র্যাকলিং শোনা গেল, কিন্তু কিছু শব্দ বোঝা গেল না। অঙ্কিতা রেকর্ডার একটু কাছে টেনে আবার বলল, তোমরা আমাদের শুনতে পারছো? হাওয়ায় একটা ঘন স্ট্যাটিক বিল্ড হলো। চোখের সামনে মোমবাতির শিখা ডান দিক থেকে বাঁ দিকে ঝুঁকে গেল, যেন অদৃশ্য বাতাস বয়ে গেল। রেকর্ডারে এবার খুব স্পষ্ট একটা সাউন্ড, কর্কশ, গলা ফাটা। রক্ত দাও। আমরা চুপ। সার্থক রেকর্ডার পজ করে প্লেব্যাক দিল। আমরা আবার শুনলাম, রক্ত দাও। অঙ্কিতার চোখ বড় বড়। এটা ক্লাস বি ইভিপি। আমি চিৎকার করব কি করব বোঝার আগে বাইরে কুকুরগুলো একসাথে হাউল করা শুরু করল। ওরা কুলধারার অন্য পাশে ছিল, কিন্তু আওয়াজ এত জোরে এলো যেন ঠিক গায়ের ওপরেই। আমার শরীরের রোম দাঁড়িয়ে গেল। 3:59। বাড়ির উত্তর দিক থেকে টক 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 করে পাথরের মেঝেতে হাঁটার শব্দ। কোনো ছেলের মতো নয়, কোনো মেয়ের মতো নয়, খুব ধীর কিন্তু খুব ভারী। আমরা 5 জন নিঃশব্দ। টর্চ বন্ধ, শুধু থার্মাল আর ইএমএফ চালু। ফুটস্টেপ বাড়ির দরজার সামনে থামল। দরজা আমরা খোলা রেখেছিলাম, কিন্তু সেখানে কোনো মানুষ দাঁড়িয়ে নেই। এবার থার্মাল ক্যামে বাড়ির ভিতর তাপমাত্রা 16 থেকে 6 ডিগ্রিতে নেমে গেল। বাতাস বরফের মতো। সুমন খুব শান্ত কণ্ঠে বলল, হওয়ার কথা ছিল, কিন্তু ওরা কিউরিয়াস। আমি ভাবলাম সে আরও কিছু বলবে। সে কেবল চোখ তুলে বলল, কিন্তু কিউরিওসিটি রেয়ারলি এন্ডস ওয়েল। 4:08। বাড়ির পূর্ব দেওয়ালে একটা মানুষ আকৃতির শ্যাডো দেখা গেল। আমাদের ফ্ল্যাশ লাইট থেকে শ্যাডো কাস্ট হলে শ্যাডো দেওয়ালের দিকে যায়, কিন্তু এই শ্যাডো উল্টো দিক থেকে আসছিল। মানে আলো শ্যাডো তৈরি করছে না, শ্যাডো আলো তৈরি করছে। অঙ্কিতা চিৎকার চেপে বলল, এটা ইন্টেলিজেন্ট হন্ট, রিসিজুয়াল না, ওরা অ্যাওয়্যার। এখানেই কুলধারার অভিশাপ সবচেয়ে ভয়ঙ্কর। একটা সময় মনে হলো
শ্যাডো কেমন হালকা ভাইব্রেশন করে দেয়াল থেকে ছিঁড়ে বেরিয়ে আসছে। আর আমি তখন একটা ভয়ানক রিয়েলাইজেশন পেলাম, শ্যাডোর চোখ নেই, কিন্তু ও তাকিয়ে আছে সরাসরি আমাদের দিকে। হঠাৎ বাইরে খটাখট করে পাথরের ওপর দৌড়ানোর শব্দ, একটা শিশুর গলার হাসি, খুব মিষ্টি কিন্তু কোনোভাবে অস্বাভাবিক। বাচ্চার হাসি নাকি আনন্দের সুরে হয়। এটা ছিল যেন মজা করে ভয় দেখানোর মতো। অঙ্কিতা ফিসফিস করল, কুলধারা চাইল্ড কেস মনে পড়ছে সবার। বলে এগুলো ইনকমপ্লিট সোলস, স্টাক হয়েই আছে। আমরা বাইরে দৌড়ে গেলাম। সেখানে কিছুই নেই, তবে থার্মাল ক্যামে ছোট ছোট পদচিহ্ন বাড়ির দিকে ফিরে যাচ্ছিল। 4:21। আরেকটা বাড়ির সামনে ইনর্মাস ইএমএফ স্পাইক। মানুষের স্পর্শে ইএমএফ 0.2 থেকে 0.6, এখানে গেল 3.9। প্রতুলের হাত কাঁপছিল। ওই ভ্যালু মেডিকেল ওয়ার্ডে পাওয়া যায়, যেখানে মানুষ মারা যায়। আমরা দ্বিতীয় বাড়ির ভেতর ঢুকলাম। মাঝখানে একটা ভাঙা কূপ, দেয়ালে আঁচড়ের দাগ, আর কূপের মুখের পাশে পাথরের শুকনো হাতের ছাপ, বাচ্চার হাতের মতো। সুমন চুপচাপ বলল, কুলধারা ওয়াজ অ্যাব্যান্ডেন্ড ইন ওয়ান নাইট। কোনো ভিলেজ এমন খালি হয় না। এটা ডিসিশন না, এটা এসকেপ। আমি জিজ্ঞেস করলাম, কিসের থেকে এসকেপ? সুমন কেবল তাকিয়ে রইল। ঠিক তখনই মোশন ক্যাম বিপ দিল। কেউ ওর সামনে দিয়ে হেঁটে গেল। ভিডিও প্লেব্যাকে সিলুয়েট দেখা গেল, লম্বা চুল, পাতলা শরীর আর হাতে মাটির প্রদীপ। বাট দ্য ফেস ওয়াজ ব্ল্যাঙ্ক, যেন কেউ মুখহীন। 4:48। সার্থক হঠাৎ চিৎকার করে বলল, বন্ধ কর, ইভিপি বন্ধ কর, কেউ হুইসপার করছে। রেকর্ডারে প্লেব্যাক দিলাম। স্ট্যাটিকের ভিতর থেকে শব্দ, একটা পুরুষ কণ্ঠ, রক্ত দাও। রক্তে দাও? না রক্তে দাও, না রাতে দাও, বুঝা গেল না। সুমন হুঙ্কার দিয়ে বলল, এটা বাইন্ডিং রিকোয়েস্ট, ওরা চাইছে অ্যাকনলেজমেন্ট। আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম, মানে? সুমন কেবল বলল, রিজেক্ট না করলে এখানে ফেসে যাব। সে তখন একটা রিচুয়াল গ্রেড সল্ট লাইন টানল ডোরওয়েতে আর বলল, আমরা চলে যাচ্ছি। ঠিক তখন বাড়ির বাইরে কুকুরগুলো আবার হাউল, আর শ্যাডো এন্টিটিস বাড়ির ভেতর টেনে আসতে লাগল, দেওয়ালের কোণ থেকে, দরজার ধারে, জানালার গার হেসে। আমি প্রথমবার বুঝলাম কুলধারা অ্যাব্যান্ডেন্ড ভিলেজ না, এটা এক বড় সেমেট্রি। কিন্তু যারা এখানে আছে তারা মৃত না, স্টাক। আমরা গাড়ির দিকে দৌড়াচ্ছি। পিঠের পেছনে ছুটে আসছে বেয়ারফুট সাউন্ড, হাসি, উইসপার, ক্র্যাকলিং। সুমন শেষবার গাড়িতে ওঠার আগে চিৎকার করল, সবাইকে বলছি, ডোন্ট রেসপন্ড, ডোন্ট লুক ব্যাক। গাড়ি স্টার্ট নিতেই হেডলাইটসে এক মুহূর্তের জন্য দেখলাম সেই মুখহীন এন্টিটি দাঁড়িয়ে, পাতলা হাত, প্রদীপ হাতে, কিন্তু প্রদীপে আলো নেই। মুখহীন হলেও ওর দৃষ্টি অনুভব করা যাচ্ছিল। গাড়ি গতি তুলতেই সব অদৃশ্য। আমরা ওখান থেকে শিলিগুড়ি পিরে ফুটেজ রিভিউ করলাম। ইভিপিতে আরও ক্লিয়ার পেলাম, চলে যা, চলে যা। আর শেষে রক্ত দাও। কণ্ঠগুলো আলাদা। থার্মাল ক্যামে এন্টিটির বডি টেম্পারেচার মাইনাস রেঞ্জে। সুমন খুব আস্তে বলল, হ্যাঁ, কুলধারা স্টিল ইনহ্যাবিটেড, জাস্ট নট বাই দ্য লিভিং। আমার জীবনে প্রথমবার আমি প্যারানর্মাল ভিডিও শুধু কন্টেন্ট হিসেবে দেখিনি, আমি উইটনেস হয়েছি। আর সেই রাতের পর আমি বুঝলাম, আমরা ওদের টেস্ট দিয়েছি, ওরা আমাদের প্রেজেন্স পেয়েছে। আর কিছু দরজা খোলার পর আবার বন্ধ হয় না। আজও রাতে যখন ঘরের আলো নিভে যায়, আমি মাঝে মাঝে সেই চাইল্ড হামের মতো হাসিটা শুনি, আর মনে হয় কুলধারা এখনো শেষ হয়নি, শুধু বিরতি দিয়েছে।